আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চানাচুরের মেশিন। চানাচুর অর্থাৎ চানাচুরের ফ্যাক্টরিতে চানাচুর বানায় যে মেশিনগুলো, সেই মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রিয় বন্ধুরা, এই ফ্যাক্টরি উৎপাদন, এই মেশিনগুলো উৎপাদন হচ্ছে নারায়ণগঞ্জ মদনপুর। হ্যাঁ, নারায়ণগঞ্জ মদনপুর। এই মেশিনারিজ এনাম মেশিনারিজ থেকে এই হচ্ছে আপনার মেশিনগুলো উৎপাদন হচ্ছে। তো এখান থেকে আমরা ইতিমধ্যে আমরা দেখেছি, ইউটিউবে ফেসবুকে আমরা দেখেছি এনাম মেশিনারিজ থেকে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে অনেক হয়রানি করাচ্ছে। এই মেশিন দিয়ে অনেক হয়রানি করাচ্ছে, তাদেরকে প্রলোভন দেখাচ্ছে যে এই মেশিন যারা কিনবে তাদেরকে বাসায় যে ফ্যাক্টরিতে লাগাবে, সেই ফ্যাক্টরির ওখানে আমরা যে সেটিং করে দিয়ে আসবো, এবং প্রোডাকশন আমরা যতক্ষণ পর্যন্ত ওকে না হবে, ফুল প্রোডাকশনে যাওয়া পর্যন্ত আমরা সার্ভিস দিব। কিন্তু আসলে এনাম সাহেব চাপাবাজি করে যাচ্ছে ফেসবুক ইউটিউবের ভিতরে, অসহায় সাধারণ মানুষদের কাছ থেকে এই মেশিন দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এখন এই এনাম মেশিনারিজ, এই এনাম সাহেব যেভাবে আপনার ইউটিউব এবং ফেসবুকের ভিতরে যেভাবে বলে যাচ্ছে, এভাবে তিনি করেন না। যেমন একজন ভুক্তভোগী আমরা দেখতে পাচ্ছি, এই যে চানাচুরের ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন, চানাচুরের মেশিন, এই মেশিনগুলো বেশ কয়েক লক্ষ টাকা দিয়ে এই সাধারণ মানুষটার কাছে বিক্রি করার পরে তাকে আর কোনো সাপোর্ট দেয় নাই ফ্যাক্টরি। তারা বলেছে তারা প্রোডাকশন পর্যন্ত রেডি করে দেবে। সেই মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই মেশিনগুলো কিন্তু আসলে তাকে পাম্পপট্টি দিয়ে এবং প্রলোভন দেখিয়ে তাকে মেশিনগুলো তার কাছ থেকে তিনি ক্রয় করেছেন, এবং তাকে বিভিন্ন প্রলোভন আশ্বাস দেখিয়ে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই মেশিন দিয়ে। কিন্তু আমার প্রশ্ন যে এই মেশিনগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো বাংলাদেশে কেউ কিনবে? এগুলো কেউ কিনবে না। এগুলো যে প্রোডাকশনে ধরিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে উনি প্রফিট পাইতে পারে। এখন এই যে মেশিনগুলো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই মেশিনগুলো হচ্ছে ওইভাবে ওনার কাছে প্রলোভন দেখিয়ে ওনার কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এই মেশিনগুলো বিক্রি করেছে। আমি এনাম সাহেব এখনও পর্যন্ত ফ্যাক্টরিটা কোনো রানিং করে নাই। তাই আমি এনাম সাহেবের যে ফ্যাক্টরি, উনি যে ইউটিউব ফেসবুকে যে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়, এই প্রলোভন সব মিথ্যা বানোয়াট, সাধারণ মানুষদেরকে হয়রানি করতেছে। রিসেন্টলি আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি। এনাম সাহেব এইভাবে যাতে আর না করতে পারে, সে ব্যবস্থা, সে পদক্ষেপ আমরা এটা দেখতে চাই, যে আসলে তিনি প্রলোভন দেখিয়ে যে আপনার এই যে মেশিনগুলো বিক্রি করে আসলে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। এই মেশিনের কোনো দাম নাই, এবং যদি প্রোডাকশন না চালু করে দিতে পারে। তাই এনাম সাহেবের যে কথাগুলো বলে, অধিকাংশ কথা মিথ্যা। এই প্রলোভনে কেউ পড়বেন না, এই লোভে কেউ পড়বেন না। আসসালামু আলাইকুম সমস্ত দেশবাসী। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জুয়েল। আমার বর্তমান ঠিকানা পেয়ারাবাগান বাইপাস, গাজীপুর। স্থায়ী ঠিকানা রংপুর সদর, সিটি কর্পোরেশন 3 নং ওয়ার্ড। আমার বাবার নাম শহীদুর রহমান। তো আমি এনাম মেশিনারিজের একটা ভিডিও দেখি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, চানাচুর মেশিন। তো চানাচুরের লাভ সম্পর্কে উনি কিছু বিস্তারিত কথা তুলে ধরে। সেই কথাগুলো আমি শুনে আমার মনে প্রাণে ওনাকে আমি বিশ্বাস করি। উনি একটা ভিডিওতে বলছে 10,000 টাকা পার ডে আয় করা সম্ভব, এবং আরেকটা ভিডিওতে উনি বলছে 7,000 টাকা পার ডে আয় করা সম্ভব, এবং সর্বশেষ আরেকটা ভিডিও ওনার পাইছি সর্বনিম্ন 4,000 টাকা আয় করা সম্ভব। তো উনি যে বাজেটটা দিছিল প্রথম দিকে, সেই বাজেটের 10,000 টাকার যে বাজেটটা দিছে, ওই বাজেটে আমি কাজ করি। তো আমি ওনাকে যখন প্রথম ফোন দেই, এনাম মেশিনারিজকে আমি জানি, এনাম ভাইকে প্রথম ফোন দেই। তো এনাম ভাই আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনি চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আপনাকে সার্ভিস দেবো।
এবং আমাদের উৎপাদন সম্পর্কে সব কিছু বুঝাই দেবো। আমাদের কত টাকা খরচ হবে সেটা আমাকে বলে যে পার কেজিতে 110 টাকার থেকে 130 টাকা পর্যন্ত রসুন চানাচুর খরচ হবে। এলপি গ্যাসে বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে আপনি চালাইতে পারবেন। তো এভাবে এনাম মেশিনে যে আমাকে কথাগুলো বলার পর আমি বলি ভাই ঠিক আছে ভাই, আপনার সাথে আমি ব্যবসা করব, মেশিন কিনবো, তো আপনি যদি আমাকে হেল্প করেন। তো উনি এনাম মেশিনারি এনাম ভাই বললো যে ঠিক আছে আপনি সংগ্রহ থাকেন। তো আমি টাকা পয়সা গোস করতে আমার একটু লেট হয়। তো এনাম ভাই বারবার আমাকে ফোন দেয়, এমনকি রাত 11টা 12টার দিকেও আমি শোবার ঘরেও আমাকে ফোন দিছে। অনেকবারই আমাকে আকৃষ্ট করে, ওনার লোভে পড়ে যায়, ওনাকে বিশ্বাস করি আমি যাতে একটা ব্যবসা করে আমার বাচ্চা কাচ্চাকে পিতৃপালন করতে পারি, আমার রিজিকের একটা ফয়সালা হয়। পরে আমি বাসাও পরামর্শ করি, করার পরে বাসার থেকে আমাকে কিছু টাকা দেয়। ওই টাকাতে ওনার সাথে আমি যোগাযোগ করার পরে উনি বললো যে না, এটা তো হবে না, এই পরিমাণ লাগবে, 5 লক্ষ টাকার উপরে লাগবে। তখন আমি আবার 3টা ব্যাংক থেকে 3 লক্ষ টাকা এনজিও ভিত্তিক একটা লোন নিই। লোন নেওয়ার পর ওনার কাছে যাই, এনাম মেশিনারিজের কাছে গেলে এনাম ভাই আমাকে বলে যে আপনার এই মেশিন লাগবে, ওই মেশিন লাগবে। প্রথমত কথা ছিল উনি এনাম ভাই বলছিল যে আপনার এই মেশিন লাগবে। পরে যখন ওনার কাছে যাই উনি এই মেশিন ওই মেশিন করে টোটাল ওনার সার্কুলের যে মেশিনগুলো লাগে, প্রথমত ওনার এত মেশিন দেওয়া আমাকে ঠিক হয় নাই। তারপরে উনি দিছে, আর আমি ওনাকে এনাম ভাইকে বিশ্বাস করছি এই কারণেই যে উনি যেহেতু এনাম ভাই যেহেতু আমার পাশে থাকবে আর এনাম ভাইয়ের লোক থাকবে, আমি যদি আয় করতে পারি তাহলে তো আমার সমস্যা নেই। আমি আয় করব, আয় দিয়ে কিস্তি চালাবো, আমার 1 বছর কষ্ট করলে পুরো ফ্যাক্টরিটা আমার দাঁড়ায় যাবে। তো ওনাকে এইভাবে বিশ্বাস করলাম। উনি বললো যে এনাম ভাই বললো যে আমার লোক যাবে, আমার লোক আপনার কাছে থাকবে, তো আপনি আমার লোককে 12,000 টাকা সার্ভিস চার্জ দিবেন আর থাকা খাওয়া আপনি দিবেন। আমি বললাম ওকে, সমস্যা নেই। তো আমি যদি 5 লক্ষ টাকার উপরে মেশিন কিনতে পারি তাহলে এনাম ভাই একটা লোক পাঠাবে, তাকে সম্মান করে রাখবো, 12,000 টাকা দিব বা থাকা খাওয়া দেবো, এটাতে আমার কোনো আপত্তি আমি করিনি। পরে ওনার কাছ থেকে আমি এনাম ভাইয়ের কাছ থেকে মেশিন ক্রয় করলাম। ক্রয় করার পরে ওনাকে এনাম ভাইকে আমি বায়না করে আসলাম। বায়না করার পরে উনি এনাম ভাই আমাকে একটা ব্যাংকের চেক দিল। চেক দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি। এনাম ভাই আমাকে কাগজপাতি ঠিক করে দিল, দিয়ে বললো যে আপনি অমুক দিন মেশিন পাওয়া যাবে। এভাবে আমি 15 দিন 20 দিন ওনার পিছিয়ে ফোন দিতে, এনাম ভাইকে ফোন দিয়ে উনি ব্যস্ত থাকার পরে আমাকে 15-20 দিন পর মেশিনগুলো পাঠার পরে আবার ওনার সাথে আরও যোগাযোগ করার পর লোক এনাম ভাইকে বলি, এনাম ভাই আপনি লোক পাঠাবেন, আমি ফ্যাক্টরি রেডি করছি, সব কিছু রেডি করছি, আমি লোক নিচ্ছি, আপনার লোক আসতেছে না কেন? তো এনাম ভাই বললো আজকে যাবে, কালকে যাবে, সিলেটে আছে, চট্টগ্রামে আছে, এই রাজশাহী আছে। তো উনি সর্বশেষ এনাম ভাই আমাকে একটা নাম্বার দিল, ভদ্রলোকের নাম জাকির। তো জাকির ভাইকে আমি ফোন দিলাম। জাকির ভাই ফোন দেওয়ার পরে জাকির ভাই আমাকে বললো ঠিক আছে, আমার আসতে আরও 4-5 দিন লেট হবে। তো ঠিক আছে আসেন। আমি এখন ভাড়া আমার চলতেছে 25,000 টাকা মাস, প্রতি মাসে আমার ফ্যাক্টরি ভাড়া চলতেছে, লোকজন নিয়ে রাখছি। পরে 4-5 দিন পর জাকির ভাই আসার পরে মেশিনপত্র দেখে ডাইস ডুইস দেখে কয় না এগুলো তো চলবে না। আমি কী বলেন, আপনার কোম্পানির থেকে দিচ্ছে? কয় না, এটা আমার কোম্পানি না। জাকির ভাই আমাকে ডাইরেক্ট বলে যেটা আমার কোম্পানি না, আমাকে রিকোয়েস্ট করে পাঠাইছে আপনাকে কাজগুলো দেখানোর জন্য, আমাকে অনেক রিকোয়েস্ট করে পাঠাইছে। আমি এনাম মেশিনারিজের কোনো না কর্মচারী না, বা ওনাকে আমি তেমন একটা ওনার সাথে আমার কোনো লিয়াজও নেই, উনি আমাকে খুব রিকোয়েস্ট করেই পাঠাইছে। পরে উনি আগে টাকা 12,000 নিয়ে নিল, আমাকে 6,000 টাকা তো উনি আসার আগেই নিয়ে আসছে বিকাশে। পরে উনি 6,000 টাকা নিল, নেওয়ার পরে বললো যে এই মেশিন দিয়ে এইগুলো ডাইস বাস দেওয়া চলবে না, আপনি যদি মেশিন কিনে ফেলছেন, যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে আমি একটা লিস্ট দিচ্ছি, আপনি এই মালগুলো সংগ্রহ করেন। তা আমি জাকির ভাই এই মালগুলো কোথায় পাবো? ঢাকা নবাবপুর পাবেন, ধোলাইখাল পাবেন, এই বিভিন্ন জায়গাতে বলে। তা আমি বললাম যে এত দৌড়াদৌড়ি করা তো আমার পক্ষে সম্ভব না, তো আপনি যেহেতু চিনেন তা কী পরিমাণ লাগবে? পরে উনি আমাকে স্টেটমেন্ট দিল একটা 35,000 টাকা। পরে আমি ওনার হাতে 35,000 টাকা তুলে দেয়, উনি চলে গেল ঢাকায়। পরের দিন উনি চলে আসলো, মালটাল নিয়ে আসলো, আসিয়া আমাকে কিছু কাঁচামাল ক্রয় করে দিল। দিয়ে পরের দিন উনি আমাকে খামিরটা করে মেশিনটা উৎপাদন করে ঘন্টা 2 উনি থেকে আমাকে বললো চলে যাবো। আপনি চলে যাবেন মানে? এনাম মেশিনারি এনাম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আপনি থাকবেন, আমাকে উৎপাদন দেখাবেন, কস্টিং খরচ দেখাবেন, লাভ লস দেখাবেন, তো আপনি মালের কোয়ালিটি দেখাবেন, আপনি চলে যাবেন। না, এরকম কোনো কথা আমার সাথে নেই, আমাকে আপনার দেখাই দিতে বলছে, আমি দেখাই দিছি, জাস্ট আমার সাথে আর কোনো কথা নেই, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। পরের থেকে আমি নাম্বারে যোগাযোগ করি, নাম্বার ফোন ধরে না। হঠাৎ করে আরেকজন ফোন দিল, ওনার নাম হলো এমদাদুল, ভদ্রলোক। তো উনি আমাকে বললো যে আপনি স্যারের ফোন দিন না,
স্যার খুব বিজি মানুষ, কী সমস্যা আমাকে বলেন। তা আমি বললাম এই সমস্যা, তা আমি ব্যাপারটা দেখতেছি। এভাবে করে 3-4 দিন ওনাকে ফোন দেয়, এনাম ভাইও ফোন ধরে না, এমদাদুল ভাইও ফোন ধরে না। পরে হঠাৎ করে অন্য নাম্বার দিয়ে ফোন দিলাম, এমদাদুল ভাই বললো ঠিক আছে আমি একটা লোকের আপনাকে নাম্বার দেয়, তো আপনি ওই লোকটার সাথে যোগাযোগ করেন। পরে ওই লোকটার সাথে আমি ফোন দিলাম, ওনার নামটা আমি জানি না, ওনাকে ফোন দিলাম। উনি বললো যে দেখেন আপনি এভাবে পারবেন না, আপনি পারমানেন্ট একটা মিস্ত্রি নিয়ে নেন, আপনাকে 30,000 থাকা খাওয়া দিতে হবে, 30,000 টাকা বেতন দিতে হবে, আমি 6 মাস আপনার কাছে থাকবো, 6 মাসের চুক্তি থাকবে, 6 মাসের আগে আপনি আমাকে ছাড়তে পারবেন না। তখন আমি বললাম ভাই এটা কেমন কথা বলেন আপনি, হ্যাঁ। তখন ওনাকে আমি ঠিক আছে তাহলে আপনাকে আমার দরকার নেই। তখন আমি এই নাম্বারটি নিজে আবার যোগাযোগ করার চেষ্টা করলাম, উনি ফোন ধরে না। তো অন্য নাম্বার দিয়ে যদি আমি ফোন দেই তখন উনি ফোন ধরে, আমি বলি যে এরম ভাই আমি তো জুয়েল ভাই পেয়ারা বাগান বাইপাস থেকে বলছি। তো উনি বললো আচ্ছা ঠিক আছে আমি চিনতে পারছি, তো আমি একটু পরে কথা বলতেছি, আমি মার্কেটে আসি, বিভিন্ন ব্যাংকে আসি, মিটিংয়ে আসি, অফিসিয়াল বিভিন্ন ব্যস্ততার মধ্যে ফোনটা উনি কেটে দেয়। তবে আমার নাম্বার তো ডাইরেক্ট উনি ধরেই না, তো অন্য নাম্বার দিয়ে দিলে উনি এভাবে কথা বলে। পরে এমদাদুল ভাইও আর কথা বলে না, পরে এভাবে করতে করতে জাকির ভাইও আর ফোন ধরে না। পরে এভাবে আমাকে 4 মাস আমি হয়রানির শিকার হয়ে যায়। তো এখন আমার সর্বশেষ আমি যখন কুরবানির আগে ওনার সাথে আমি যোগাযোগ করে অন্য একটা নাম্বার দিয়ে অনুরোধ করি, ভাই আমার 5টা মিনিট আমার কথাটা শুনেন আপনি, আমি মেশিনগুলো নিয়ে বিপদে পড়ছি, 4 মাস ফ্যাক্টরি চালাইছি, আমার ফ্যাক্টরি বন্ধ করেছি, ওয়ার্কার বেতন দিছি, দিয়ে আমি সব কিছু গোছায় রাখছি, আপনি আমার মেশিনগুলো উদ্ধার করে দেন। ঠিক আছে আপনি আমাকে হেল্প করলেন না ঠিক আছে। তো উনি বললো যে ঠিক আছে আপনি কি মেশিন বেচতে চাচ্ছেন? জি, তাহলে আপনি ডিসকাউন্ট দিয়ে মেশিনগুলো দিতে পারবেন, আমি পাঠিয়ে দেবো। তো এখন তো কুরবানির 1 সপ্তাহ পর কুরবানির ঈদ, আপনি কুরবানির 1 সপ্তাহ পরে যোগাযোগ করেন। এই 1 সপ্তাহ পর থেকে আমি আর ওনাকে বিভিন্নভাবেও কায়দা করে ওনার সাথে যোগাযোগ করতে পারিনি। পরে ওনার অফিসের নাম্বারে ফোন দিলাম, ওনার ম্যানেজার বললো ঠিক আছে আমি স্যারের সাথে এনাম স্যারের সাথে কথা বলবো, আপনার বিষয়টা নিয়ে আমরা ভাবতেছি কী করা যায়। পরে এভাবে ওইভাবে করতে 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 এ যাবত একদম যোগাযোগ একবারই বন্ধ। তো এখন যেটা সর্বশেষ, আমি অর্থনৈতিকভাবে এমন ক্ষতিগ্রস্ত যা উঠে দাঁড়ানোর মতো কোনো রকম আমার বুদ্ধি নাই। আর আমি যে এনজিওর দায়ে এখন আমি ঘর ছাড়া, আমি পলায় থাকতেছি, মানে এমন অবস্থা মেশিনগুলো কোথাও বিক্রি করতে পারতেছি না। সবাই বলে যে আপনার কাছে এত টাকা 5 লক্ষ টাকা নিয়ে আপনাকে শুধু লোহার গাঁথা দিছে, এই লোহার গাদিগুলো আপনি কী করবেন? এগুলো তো আপনার 40-50 টাকা কেজিতে আপনার বিক্রি করতে হবে, তাতে দেখা যায় আমি 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবো না। তো ওনাকে আমি এভাবে বলছি, উনি আমাকে বলছিল কিন্তু যে ডিসকাউন্ট দিয়ে মেশিনগুলো আপনি দিতে পারবেন, কিন্তু উনি সেটাও কথা রাখেনি। এই অবস্থা আমি দেশবাসীর কাছে, ছাত্র সমাজের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে, প্রশাসনের কাছে আমি এটার একটা ন্যায্য বিচার চাই। উনি যেভাবে ইউটিউবের মাধ্যমে প্রতারিত করতেছে, এত টাকা লাভ হবে, এত টাকা আয় করতে পারবেন, মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবে, কোথায় গেল আমার আয়? এখন তো আমি মূল ধনটাই খুঁজে পাচ্ছি না। এই বিচারটা আমি সকলের কাছে আমার দাবি, জোর দাবি জানায়